ঘাস খুব কম খাওয়ায়। এই যে খবুজ এগুলো শুকাইতেছে, খবুজ ফালাই দেয় না, এগুলো মানুষ জমায় টমায় পরে নিয়ে আসে, আইনা এগুলো হ্যাগর কাছে বিক্রি করে। এই যে সব বস্তার ভিতরে খবুজ, রুটি, কেক এগুলো রোদ্রের মাঝে শুকানোর পরে বস্তার মাঝে বইরা নিয়ে ছাগল রে, গরুর রে এগুলারে খাওয়ায়। এই যে এখানে খেজুর বাগান, পাশে একটা ড্রেন আছে, এই ড্রেনের মাঝে হুদা খালি মাছ। এই যে মাছ দেখছেন, এইগুলোর মাঝে হুদা খালি মাছ আর মাছ। যদি আমার রুমের আশেপাশে থাকতো তাহলে হিসলাম হইলে, হিচ্ছা পরে মাছ ধরলাম হইলে। গাড়ি লেন করে কি এক চাকা আঙ্গায় লইয়া তারপরে গাড়ি চালায়। সৌদি ফুলাফানটা দেখছেন কিভাবে চালায় গাড়ি? এরা যে মোটর সাইকেল চালায়, এক চাকা উপরে থাকে আর এক চাকা নিচে থাকে, পরে গাড়ি চালায়। এই যে পিছনে খবুজ, কেক টেক এগুলো শুকায় বস্তার ভিতর বর্তাছে। মাঝরাতে কাজ করে, গরু ছাগল ফালে, 1500 রিয়াল স্যালারি দেয়, 8 ঘন্টা ডিউটি। মানে হ্যাঁ জিজ্ঞাসি তোমায় কি বাংলাদেশি নাকি, কয়ই না, মানে আর মুখদা কতই আসে না, কেমন জাতের মানুষ জানি। এই যে বস্তার ভিতরে বর্তাছে। এই খবুজ আপনার 1-2 দিন ঠায় ডেট, মানে বানানোর পরে সর্বোচ্চ 2 দিন ডেট থায়। তারপরে যেগুলো নষ্ট হয়ে যাগা, ডেট শেষ হয়ে যাগা, ওইগুলো আপনার জমায়া যারা মাঝরাতে গরু ছাগল ফালে এগুলোর কাছে বিক্রি করে। এই যে পুরা বাংলাদেশের মতো এই যে এখানে আপনার ঘাস লাগাইছে, তারপরে এগুলো শাক, তারপর ওই পাশে যে পেঁপে গাছ আছে, এই যে পেঁপে ধরছে গাছের মাঝে দেখছেন, পেঁপে আছে। তারপরে এই পাশে খেজুর, এই যে সাজনা গাছ, মানে পুরা বাংলাদেশের মতো। সৌদি আরবের যদি মাঝরাতে আসেন তাহলে বাংলাদেশের একটা ফিল পাইবেন। এই যে বাংলাদেশে কৃষি কাজ করে ওইগুলার ফিল পাইবেন সেম। আমি মাঝে মাঝে আসলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে এক বাংলাদেশি ভাই ঘাস ভরতাছে, এইগুলা নিয়ে গরুরে খাওয়ায়। ভিতরে যাইলাম বলে, ভিতরে পেলে কফিল আছে কইতাছে, এই যে ঘাস এইগুলা নিয়ে গরুরে খাওয়ায়। এই যে এটা পান্ডা মার্কেট, আবার ওই পাশটা হচ্ছে মাজরা খেজুর বাগান, মানে গ্রাম সাইড। আর এই পাশটা একটু নি উন্নত সাইড, মার্কেট টার্কেট আছে। এখন পান্ডা মার্কেটের ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওই দিন তো সাইকেল দিয়ে আইছি, আজকে পায়ে হাইটা যামু, আজকে পায়ে হাইটা ওইদিকে ঘুরমু, প্লাস মার্কেট আছে, মার্কেটও যামু। এই যে সাথে লোক নিয়ে আইছি, ওনারা নিয়ে আজকে ঘুরমু। উনি নতুন আইছে, মানে ঘুরতে আর কি মন চায়, বাট মানুষের লেগে যাইতে পারে না, তাই আজকে ওনারা সাথে নিয়ে যামু। এই যে বের হয়ে গেছি, এখন বাজে 2টা। আজকে মানে দেরি হয়ে যাবে যে জায়গায় যামু, আর আজকে পায়ে হাইটা যামু, এই কারণে আজকে তাড়াতাড়ি বের হয়ে গেছি। আজকে আমি আর আমজাদ ভাই বের হয়েছি, আজকে ঘোরাফেরা কইরা তারপরে রুমে আসমু। আজকে অনেক দূরে যামু, আজকে সাইকেল নিয়ে আসি নাই, গেছে সপ্তাহে সাইকেল দিয়ে গেছিলাম, আজকে সাইকেল দিয়ে যাবো না। সাইকেল দিয়ে গেলে ভিডিও বানাইতে পারি না, মানে সাইকেলে নিমু না স্ট্যান্ডে ধরমু, এই কারণে আজকে হাইটে আইসি, সাথে ওনারা নিয়ে নিছি। উনিও নতুন, আজকে মানে ঘুরে ফিরা তারপর রাত্রে আসবো রুমে। এখন বাজে 2টা, কিছুক্ষণ আগে নামাজ ফিরে রুমে আসি, রুম থেকে খাওয়া দাওয়া কইরা এই যে বের হইলাম। প্রচুর রোদ, এই যে সূর্য আমার মাথার উপরে। রাস্তাঘাটে বের হইলে আগে পুরুষে গাড়ি চালাইতো, এখন পুরুষের থেকে বেশি মহিলারা গাড়ি চালায়। রাস্তার মাঝে বের হইলে 10টা যদি পুরুষ মানুষ দেখি তাহলে 50টা মহিলা মানুষ, মানে পুরুষের থেকে বেশি মহিলা মানুষ এখন ড্রাইভ করে, গাড়ি চালায়। আজকে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় গাড়ি ঘোড়া একবারে কম, গাড়ি ঘোড়া নাই বললেই চলে। অন্য দিন আসলে তো আপনার গাড়ির জন্য কোনো দেখাই যায় না, আজকে বেশি একটা গাড়ি ঘোড়া নাই। আর এখন দুপুর না, দুপুর বেলা মানুষ বেশি একটা বের হয় না, মানুষ বের হয় রাত্রে বিকালের পরে, এই কারণে জ্যামজট খুব কম। এই যে রাস্তার কাজ চলতেছে, কতটুক নিচ দিয়ে 5 দিব, এতটা নিচ দিয়ে 5 দিয়া তারপরে এই যে এই পাশে নিব। এই যে বড় বড় 5 দেখছেন কইতেছে যে কমসে কম 20 ফুট নিচে দিয়ে 5 দিব। এগুলো সব দিয়ে কারেন্টের লাইন যাইব, পানির লাইন যাইব। এই যে এটা একটা পুলিশ চেকপোস্ট, আগে এখানে পুলিশ দাঁড়াইতো, চেক করতো, বাট এখন চেক টেক কিছুই করে না। এই যে খালি ফইরা রয়েছে, এই যে দুই পাশে 2 গাড়ি দাঁড় করায়া আগে চেক করতো, এখন চেক টেক করে না, পুলিশ নাই, একবারে ফাঁকা। এই যে এটাও একটা মার্কেট, বিশাল বড় মার্কেট, 24 ঘন্টা খোলা থাকে,
যাই এটার ভিতরে ঢুকে দেখি কি কি আছে। আজকে আমরা খালি ঘুরমু প্লাস দেখমু কি কি আছে। অনেক রোদের কারণে দেখা যায় না, বোঝা যায় না। যাই মার্কেটের ভিতরে ঢুকে দেখি। মার্কেটের ভিতরে ঘুরলে অনেক ভালো লাগে, জিনিসপত্র দেখতে পারি, মানে কিনতে হবে যেমন কোনো কথা না, মানে আসি দেখি ঘুরি। এই যে বিশাল বড় মার্কেট। এই পাশে ডিম আছে, সব ডিম। এই পাশে সব ডিম, যে পাশে মাংস, একবারে সব মশলা টসলা দেওয়াই, খালি বাইজা খাইতে পারবেন। তারপর এই পাশে মাছ আছে, এই যে 4টা মাছ 20 রিয়াল 10 পয়সা, একবারে সব মশলা টসলা দেওয়াই, খালি গিয়া বাঁচবেন আর খাইবেন। এই যে বড় বড় সাগরের মাছ, খালি মাঝাতে ফাইরা খালি মশলা টসলা দিয়া রাখছে, নিয়ে বাইজা খাইতে পারবেন। এই যে বিশাল বড় মাছ। তারপরে এই পাশে আছে এসব। মার্কেটের ভিতরে সৌদিরা আসে, সব জিনিস দাম। ভিতরে গেছিলাম, মানে 5 টাকার জিনিস 20 টাকা। একটা কফি রিয়া বাকালাতে বেশি 20 রিয়াল, আর এখানে 33 রিয়াল 95 আলালা। মানে বাকালা থেকে এই শপিয়ার ভিতরে দাম বেশি, যেটা ভাবলাম দেখলাম আমি। যাই আলা সামনে যাবো, সামনে গিয়ে ঘোরাফেরা করে আসি। এই যে এটা একটা বিশাল বড় মার্কেট, এখনো চালু হয় নাই। এই যে রেডি করে রাখছে, ভিতরে কাজ চলতেছে, এখনো চালু হয় নাই, কিছুদিন পরে চালু হয়ে যাবো গা। বিশাল বড় এরিয়া, যে মাথাতে এই মাথা পর্যন্ত। এইটাও একটা খেজুর বাগান। এই যে এইটাও একটা খেজুর বাগান, খুব সুন্দর। এইখানে আইসি না, তাই আজকে আসলাম। আজকে যেহেতু সাথে মানুষ আছে, এই কারণে আজকে আইলাম। এই যে সবজি চাষ করছে এখানে, ইয়ামিয়া আছে, গাছ টাছ। যাই সামনে, যাই আরো সামনে গিয়ে দেখি কি কি আছে। এই যে মাজরার ভিতরে মানুষ কাজ করতেছে, সমস্যা নেই। এই যে কাজ করতেছে মাজরার ভিতরে মানুষ, ঘাস তুলতেছে, ঘাস পরিষ্কার করতেছে। এসব মাজরাতে অনেক বাঙালি কাজ করে, খেজুর ফাড়ে, তারপর অন্যান্য সবজি লাগায়। এই যে কত সুন্দর নিরিবিলি পরিবেশ, গ্রামীণ পরিবেশ। এইসব সাইডে আসলে ভালো লাগে, গ্রামের মতো সৌদি আরবে, খুব সুন্দর লাগে। এই যে এক বাংলাদেশি ভাই ঘাস ভরতাছে, এইগুলা নিয়ে গরুরে খাওয়ায়। ভিতরে যাইলাম বলে, ভিতরে বেলে কফিল আছে, কইতাছে এই যে ঘাস এইগুলা নিয়ে গরুরে খাওয়ায়। ভিতরে ঢুকলাম হইলে হাই বলতাছে ভিতরে কফিল আছে, সমস্যা সকালবেলা এলে ঘুরন যাই লইলে। এই যে কাজ করতেছে, এখানে মানুষ আছে, সৌদির অপরিষ্কার করে, ঘাস পরিষ্কার করতেছে। এই যে ঘাস ভরতাছে আমার এক বাংলাদেশি ভাই, এই বলতেছে সকালবেলা যদি আইতেন তাহলে ভিতরে ঘুরতে পারলেন। নইলে এখন সৌদি আছে, কফিল আছে, কাজ করতেছে, যাইলে সমস্যা। এই যে পুরা বাংলাদেশের মতো, এই যে এখানে আপনার ঘাস লাগাইছে, তারপরে এগুলা শাক, তারপর ওই পাশে যে পেঁপে গাছ আছে, এই যে পেঁপে ধরছে গাছের মাঝে, দেখছেন পেঁপে আছে। তারপরে এই পাশে খেজুর, এই যে সাজনা গাছ, মানে পুরা বাংলাদেশের মতো। সৌদি আরবের যদি মাঝরাতে আসেন তাহলে বাংলাদেশের একটা ফিল পাইবেন। এই যে বাংলাদেশে কৃষি কাজ করে ওইগুলার ফিল পাইবেন সেম। আমি মাঝে মাঝে আসলে আমার কাছে খুব ভালো লাগে, দেখি ঘুরা গাইরা অনেক ভালো লাগে আমার কাছে। এই যে কত সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ। এই যে একটা গাছ, এটা কমলা গাছ না জাম্বুরা গাছ সঠিক বলতে পারতাছি না। এই যে কমলা বড় বড় হয়েছে, গুনা দেওয়ার কারণে ব্লার হয়ে জায়গা জুম করলে। এই যে ভিতরে ফস্তাছে ভাই, কে যে নিচে পড়তাছে, বাট মানুষ নাই, খাওয়ার মতো মানুষ নাই, পারেও না কেউ, খায়ও না কেউ। গাড়ি লেন করে কি এক চাকা আঙ্গায় লইয়া তারপর গাড়ি চালায়। সৌদি ফুলাফানটা দেখছেন কিভাবে চালায় গাড়ি, এরা যে মোটর সাইকেল চালায়
এক চাক্কা উপরে থাকে আর এক চাক্কা নিচে থাকে, পরে গাড়ি চালায়। আমি প্রায় সময় এখানে আইসা দেখি এইভাবে গাড়ি চালায়। মানে তাদের কলজা কতটুক বড়, এক চাক্কা তাই উপরে, এক চাক্কা তাই নিচে, তারপর সাথে মানুষ তাই কন্টিনিউ যে সময় এই সময় দেখি এইভাবে সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়। এই যে বিকেল বেলা হইলে এই পাঁচটার মাঝে বল খেলে, ফুটবল খেলে, ফুটবল খেলার মাঠ। ওই যে এই পাশে পান্ডা মার্কেট। এখন যাবো পান্ডা মার্কেটে, পান্ডা মার্কেট থেকে ঘুরে আসি। এখানে আশেপাশে অনেক মার্কেট ছিল, যেগুলোর ভিতরে গিয়েছি, ঘুরে ঘুরে দেখছি কি কি আছে, দাম কেমন দেখছি। আমার সামনে আছে পান্ডা মার্কেট, পান্ডা মার্কেটের ভিতরে ঢুকমু, তারপরে ঘোরাঘুরি কইরা তারপরে আবার চলে যাবো রুমে। এই যে এটা পান্ডা মার্কেট, আবার ওই পাশটা হচ্ছে মাজরা খেজুর বাগান, মানে গ্রাম সাইড। আর এই পাশটা একটু নি উন্নত সাইড, মার্কেট টার্কেট আছে। এখন পান্ডা মার্কেটের ভিতরে ঢুকবো। এই যে পান্ডা মার্কেটের ভিতরে ঘুরতাছি, দেখতাছি সামান টামান, সস্তাও আবার দামও। যেগুলো সস্তা এগুলো সস্তাই, যেগুলো দাম এগুলো অনেক দাম, প্রচুর দাম। পান্ডা মার্কেট থেকে বের হয়ে আইসা পড়ছি, ওইখানে সামান টামান দেখলাম। বাবা সামানের যে দাম, অনেক দাম, সব জিনিস দাম। আবার সামনে যাবো একটু নিয়ে পাশ দিয়ে ঘুরা গাইরা, তারপর আবার চলে যাবো ব্যাগ। এই যে এগুলোর ভিতরে ছাগল টাগল গরু টরু ফালে, ঘাস টাস খাওয়ানোর জায়গা আছে। এই যে কত সুন্দর। ওই দিন এই পাশে আইছিলাম, আজকে আইসি ওই যে সাইকেল নিয়ে। আজকে আইসি পায়ে হাইটটা, পায়ে হাইটটা ঘুরলে অনেক ভালো লাগে, সাইকেল দিয়ে ভালো লাগে না, সাইকেল দিয়ে ভিডিও করা যায় না। হ্যাঁ, আমি এখন মাজরার ভিতরে ঢুকছি। এই পাশে সব হইছে মাজরা, ছাগল গরু হাঁস মুরগি এগুলো সব পালে। এই যে ভিতরে কত সুন্দর। এই যে এই পাশে সবজি লাগাইবো, এই যে খবুজ শুকাইতেছে, এগুলো হচ্ছে রুটি, এগুলো ছাগল রে গরু রে খাওয়ায়। এই যে এগুলো হচ্ছে খবুজ, সব খবুজ শুকায়া তারপরে গরু ছাগল রে খাওয়ায়। এই দেশে তো ঘাস খুব কম, এই কারণে খবুজ খাওয়ায়। এই যে খবুজ কেক রুটি এগুলা গরুরে খাওয়ায়। এই যে ঘাস খুব কম খাওয়ায়। এই যে খবুজ এগুলা শুকাইতেছে, খবুজ ফালায় দেয় না, এগুলা মানুষ জমায় টমায় পরে নিয়ে আসে, আইনা এগুলো হ্যাগর কাছে বিক্রি করে। এই যে সব বস্তার ভিতরে খবুজ রুটি কেক এগুলো রোদ্রের মাঝে শুকায়, শুকানোর পরে বস্তার মাঝে বইরা নিয়ে ছাগল রে গরুর রে এগুলারে খাওয়ায়। এই যে এখানে খেজুর বাগান, পাশে একটা ড্রেন আছে, এই ড্রেনের মাঝে হুদা খালি মাছ। এই যে মাছ দেখছেন, এইগুলোর মাঝে হুদা খালি মাছ আর মাছ। যদি আমার রুমের আশেপাশে থাকতো তাহলে হিসলাম হইলে, হিচ্ছা পরে মাছ ধরলাম হইলে। এই যে পিছনে খবুজ কেক টেক এগুলো শুকায় বস্তার ভিতর বর্তাছে। মাঝরাতে কাজ করে, গরু ছাগল ফালে, 1500 রিয়াল স্যালারি দেয়, 8 ঘন্টা ডিউটি। মানে হ্যাঁ জিজ্ঞাসি প্রথমে কি বাংলাদেশি নাকি, কয়ই না, মানে আর মুখটা কতই আসে না, কেমন জাতের মানুষ জানি। এই যে বস্তার ভিতরে বর্তাছে। এই খবুজ আপনার 1-2 দিন ঠায় ডেট, মানে বানানোর পরে সর্বোচ্চ 2 দিন ডেট থায়। তারপরে যেগুলো নষ্ট হয়ে যাগা, ডেট শেষ হয়ে যাগা, ওইগুলো আপনার জমায়া যারা মাঝরাতে গরু ছাগল ফালে এগুলোর কাছে বিক্রি করে, হ্যাঁ আইন না এগুলো শুকায়। ফার্স্ট টাইম রোদের মাঝে দেয় শুকায়া, তারপরে বস্তার ভিতরে বইরা রাখে, সংরক্ষণ করে, তারপরে আস্তে আস্তে গরু ছাগলরে খাওয়ায়। আপনারা হয়তো ভাবতে পারেন যে ঘাস কুড়ার থাকতে কেন এই খবুজ খাওয়ায়, রুটি খাওয়ায় গরুরে। এই বিদেশ, এই সৌদি আরবে কিন্তু উট মুট যা আছে সবগুলারে কিন্তু আপনার এইসব খবুজ খাওয়ায়। তারা মরুভূমিতে ওটা বালু খায়, ঘাস তো নাই। মরুভূমিতে অনেক গরু ছাগল আছে, উট আছে, শুধু বালু খায় আর পাথর খায়। আর এই খবুজ তো ভালো জিনিস, মানে খাওয়াইতে খাওয়াইতে অভ্যাস বানায় লাইছে। এখন এই খবুজই ছাগল গরুর প্রধান প্রিয় খাবার, ঘাসের থেকে অনেক এইটাই পছন্দ করে। ইন্ডিয়া এই যে এইখান থেকে করে ইয়া ফোন তো এই ডেন্ডের মাঝে হুদা খালি মাছ, যদি হিসা যাইতো তাহলে অনেক জাতের মাছ পাওয়া যাইতো। এই যে পানি অনেক লম্বা আছে, হুদা খালি মাছ আর মাছ, গুড়া মাছ দেখা গেছে। এখন সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে যামু গিয়া যদি দিই বাকালা পাই, বাকালাতে ঢুকবো, বাকালাতে ঢুকিয়া পানি টানি এগুলো খাইয়া লমু,
গলা শুকায় গেছে গা, প্রায় 2 ঘন্টা যাবত হারতাছি। আজকে তো পায়ে হাইটে আইছি, অনেক কষ্ট হইতাছে। সাইকেল দিয়ে আসতে তো এত কষ্ট হয় না। এই যে পেট্রোল পাম্প, ওই দিন গেছিলাম ওই পাশে, আজকে ওই পাশে যাবো না। আজকে এইখান দিয়ে ঘুরা সামনে যাবো, সামনে গিয়ে দেখি ওই পাশে কি আছে, যাই। এই যে সব খেজুর গাছ বাইঙ্গা সাইঙ্গা রয়েছে, এগুলা বাতাস আইলে এই যে ভাঙ্গে, পরে আর হয় না, পরে বেসরুদ দেওয়া যায়। এই যে সুগায় মুগায় কি হয়েছে, এত বড় একটা সাইড অথচ একটা বাকালা নাই যেখান থেকে পানি কিনা খামু। কত সুন্দর সাইড দেখেন, অথচ একটা কোনো বাকালা নাই। এখানে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের মাঝে কোনো বাকালা টাকালা নাই, মানে পানিটা যে খামু কিনা এটারও কোনো বাও নাই। এই যে ওই পাশে ফুটবল খেলতেছে, এই যে দেখেন সৌদিরা ফুটবল খেলে। এই যে এই পাশে সব গাড়ি দাঁড় করায় এই যে ফুটবল খেলতেছে, খেজুর বাগানের ভিতরে ফুটবল খেলে। 1 ঘন্টা যাবত বাকালা খুঁজতেছি, বাট বাকালা পাইতেছি না, পানি খাইতাম। তারপর সামনে আইছি, এখানে একটা পেট্রোল পাম্প, এখানে বাকালা পাইছি। তারপর পানি নিয়ে আইছি, পানি খাইতে হবে। এখন গলা শুকায় গেছে গা। 2:30টার সময় বার হইছি, এখন বাজে 5টা 5:30। এতক্ষণ যাবত শুধু রাস্তার পাশে দিয়ে হাঁটতাছি আর দেখতাছি আমরা দুজনে। শেষ ঘুরে ফিরে যাইতেছি গা রুমে, এখন রাত হয়ে যাইতেছে গা। আজকে পায়ে হাইটা কাতিব শহরটা ঘুরলাম, সাথে আমজাদ বাইরে নিয়ে ঘুরছি, ভালো লাগছে। এখন ফাও ব্যথা করতেছে। এই যে পোস্তার মাঝে বসে রয়েছি, এই যে সূর্যটা কত সুন্দর দেখা যায়। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।